হ্যালো, দিস ইজ বংরূপা আর তোমরা দেখছো বংরূপা এন্টারটেনমেন্ট। কলকাতার থেকে একটু বাইরে একদিনের জন্য যদি রাত কাটাতে চাও তাহলে কিন্তু সব থেকে সুন্দর এবং কাছের জায়গা হচ্ছে বকখালি। তাই সেদিনকে অবশ্যই ফ্যামিলি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে। আমাদের কাছে দুটো গাড়ি ছিল আর সেই গাড়ি করে যাত্রা করলাম বকখালি। তারপর মাঝখানে হঠাৎ খিদে পেয়ে যাওয়াতে সাগরিকায় অর্থাৎ ডায়মন্ড হারবারের সাগরিকায় চলে গেলুম ব্রেকফাস্ট করতে। তা ব্রেকফাস্ট তো করতে বসে পড়লাম। এরপর দামটা না দেখলে কি হয়, তোমরা দেখতেই পাচ্ছ প্লেন পরাঠা থেকে শুরু করে আর টোস্ট, ফ্রেঞ্চ টোস্ট সমস্ত কিছুই আছে। তবে আমাদের যেটা পছন্দ হলো সেটা একমাত্র লুচি অ্যান্ড তরকারি। দেখতেই পাচ্ছ কিরকম ফুলকো ফুলকো লুচি কিন্তু আমাদের টেবিলে চলে এসছে। আর দি তো ভীষণ মজা করে খাচ্ছে লুচির সাথে ছোলার ডাল দিয়ে। আর দিয়া অর্থাৎ আমার বাবার বন্ধুর মেয়ে, ঝন্টু কাকুর মেয়ে, তো ও ভীষণ সুইট একজন পার্সোনালিটি এবং ও দারুণ এনজয় করছিল আমাদের সাথে। আর এই দেখো বাবা খাচ্ছে টোস্ট আর ডিমের অমলেট। আর মোটামুটি ইন্দ্রদা আমাদেরকে যে নিয়ে গেছিলো, আমাদের সারথি ছিল ইন্দ্রদা, সেও কিন্তু লুচি তরকারি নিয়ে ঝটপট টেবিলে বসে পড়েছে আমাদের সাথে। তো কিন্তু লুচি তরকারি টেস্ট জিজ্ঞেস করাতে মা বলল একদমই তার ভালো লাগেনি। ইনফ্যাক্ট আমারও কিন্তু সাগরিকার যে লুচি তরকারি সেটা কিন্তু পছন্দ হয়নি খুব একটা টেস্টটা, কারণ বেশিরভাগটাই জল দেওয়া ছিল, জল মেশানো ছিল বলে আমার মনে হয়েছে। তো বাবাকেও জিজ্ঞেস করলাম, বাবা কোনো উত্তরই দিল না। তাই বাধ্য হয়ে বেরিয়ে পড়লাম বাইরেটা দেখতে। বাইরে ডায়মন্ড হারবারের সেই ভিউটা দেখে আমরা তো জাস্ট মুগ্ধ। তারপর সাগরিকার ভেতরে একটু দেখে ঝন্টু কাকু অর্থাৎ আমার বাবার বন্ধুকে বললাম চলো আবার রওনা দিই। তা রওনা দিলাম বকখালির উদ্দেশ্যে। এবং রওনা যখন দিলাম অনেকটা চলে আসার পর দেখলাম বকখালি কিন্তু 26 কিলোমিটার দূরে। তো চলতেই থাকলাম, অসাধারণ রাস্তার ভিউ আমরা এনজয় করতে থাকলাম, দারুণ লাগছিল। ফাইনালি চলে এলাম বকখালির সেই দইপায়ন হোটেলে, যেখানে কিন্তু সি বিচের ভিউটা ব্যালকনি থেকে জাস্ট ফাটাফাটি। বকখালির মধ্যে এটাই একমাত্র হোটেল যেটা কিন্তু তোমরা সি বিচ ভিউ পেয়ে যাবে। আর টয়লেট তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এবং রুমটাও ঠিক সেরকমই নতুন এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এর থেকে আরও অনেক ভালো ভালো রুম কিন্তু দইপায়ন ছাড়াও অন্য জায়গায় তোমরা পেয়ে যেতে পারো। তবে এই রুমটার ভাড়া হচ্ছে 2000 টাকা। তো আমরা একটুখানি রুম থেকে বেরিয়ে সি বিচের দিকে হাঁটতে হাঁটতে চলে গেলাম লাঞ্চে, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো সি বিচ ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি লাঞ্চে। এবং ডি যথারীতি ডি আমার শ্যুট করছে। তো ডিকে বললাম ভীষণ খিদে পেয়েছে, তো চলো সবাই মিলে যাওয়া যাক। ওই যে বাবা দূরে আছে, বাবা মা সবাই আছে, আমার শাশুড়ি মাও আছেন। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে খেতে ঢুকলাম। তো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে খাবার কিন্তু ভীষণ ভালো ছিল। এবং ভেতরে চলো আগে যাই, তারপর খাবারটা দেখাই তোমাদের কি কি খেয়েছিলাম। দেখলে তো তোমাদের দারুণ লাগবে, এইটুকু আমি বলে দিতে পারি। তবে হ্যাঁ, প্রাইসটা একটু হাই তোমাদের মনে হলেও হতে পারে। তবে এছাড়া ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ছাড়াও তোমরা যে কোনো জায়গা থেকেই খেতে পারো, কারণ বকখালি কিন্তু বিভিন্ন ধরনের হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ভর্তি। এই দেখো আমরা খেয়েছিলাম সর্ষে ইলিশ থেকে শুরু করে আলু ঝিঙে পোস্ত, তার সাথে নিয়েছিলাম স্টিম রাইস। আমাদের কাছে ছিল কিন্তু ইলিশ মাছের তেল এবং ইলিশ মাছ ভাজা। তো এইগুলো হচ্ছে দারুণ খাবার ছিল সেদিনকে লাঞ্চে। টেস্ট করছি, খেতে জাস্ট ফাটাফাটি ছিল। মুখে এত অপূর্ব লাগছিল, মুখে দেওয়ার সাথে সাথে যেন আমি হেভেনে চলে গেছি। তারপর খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাহাঁটি শুরু করলাম, নাহলে তো আবার সেই ইলিশ মাছ হজম হবে না। বললাম ডিকে চলো একটু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ঘুরে দেখাই আশেপাশটা আমার দর্শকদের জন্য। তো তোমাদেরই জন্য আমি একটু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমটা তোমাদেরকে দেখাতে নিয়ে চলে এলাম।
এই আশপাশটা, রুমের ভেতর তো আর ঢুকবো না, কারণ ওখানে রুম আমরা নিইনি। পরের দিনকে আমরা চলে গেলাম ফ্রেজারগঞ্জ সি বিচে। ফ্রেজারগঞ্জে ভালোই লেগেছে ভিউটা। এরপর তো বাড়ি ফেরার পালা। সাগরিকা আবার লাঞ্চে চলে এলাম। দেখতেই পাচ্ছ ফিশ ফ্রাই, ফ্রাইড রাইস, চিকেন কষা, ভেটকি মাছ, এই সমস্ত কিছু ছিল কিন্তু আমাদের লাঞ্চের মেনু। তারপর আবার আমরা সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কখন যে একটা নাইট কেটে গেল চোখের নিমেষে আমরা বুঝতেই পারলাম না। দারুণ এনজয় করলাম, খাওয়া দাওয়া করলাম, ছুটি একটা কাটালাম সুন্দরভাবে। তো তোমরাও যদি এইভাবে আসতে চাও, প্ল্যান করতে চাও, তাহলে ডেফিনেটলি বকখালি কিন্তু তোমাদের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গা। কাজেই দেখতে থাকো আর সঙ্গে থাকো বংরূপা এন্টারটেনমেন্ট। এরপর কিন্তু আরো নতুন ধরনের চমক তোমাদের জন্য ওয়েট করছে। আপাতত বাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।